শাস্ত্র প্রমাণ দিলে ওগো নবী তুমি গোবিন্দকে পার করলে না। যার চরণ পরশে পাষাণ মানবী হয়, যার চরণ পরশে কাষ্ঠ তরি সোনা হয়ে যায়, সেই গোবিন্দকে তুমি চিনতে পারলে না। চিনতে পারলে না গোবিন্দকে তুমি চিনতে পারলে। যার চরণ পরশে পাষাণ মানবী হয়, চরণ পরশে পাষাণ মানবী হয়েছিল। একের পর কত একের পর কত দুই, একের পর দুই আমরা জানি, কিন্তু একের পর তিন হয়েছে। একের পর তিন হয়েছিল কখন কিভাবে? সত্যযুগের পর কোন যুগ ছিল? সত্যযুগের পর ছিল দ্বাপর যুগ, তারপর ত্রেতা, তারপর কলি। সত্যযুগ শেষ হলো, দ্বাপর আসবে। এমন সময় গোবিন্দ দ্বাপরকে থামিয়ে দিল। দ্বাপর তুমি থেমে যাও, এক যুগ পরে আসবে। ত্রেতাকে আসতে দাও, তিনকে আসতে দাও। কারণ একজন ভক্ত কাতর কণ্ঠে ডাকছে, কাতর কণ্ঠে আমায় ডাকছে, আমায় যেতে হবে, সেই জন্য আমি তোমায় থামিয়ে দিলাম। দ্বাপর যুগ থেমে গেল, ত্রেতা যুগ এলো। ভগবান জন্মগ্রহণ করলেন কোথায়? দশরথের গৃহে। সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন আদি পুরুষ নিরঞ্জন, তার পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কন্যা হলো ভানু। যমদগ্নির সাথে বিবাহ হয়েছিল, তাদের পুত্র মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষাকু, ইক্ষাকুর পুত্র সুশেষণ, সুশেষণের পুত্র যমুনাস, যমুনাসের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র সত্যাবর্ত, সত্যাবর্তের পুত্র আর্যাবর্ত, আর্যাবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র হারি, হারিদের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ, রোহিতাশের পুত্র সাগর, সাগরের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের গৃহে ভগবান চাররূপে জন্মগ্রহণ করলেন। লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, হৃদয় দশরথের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গেলেন। বনবাসে কি অহল্যা